খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল ২৪ আগস্ট রোজ রবিবার ২০২৫ সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিরিন জাহান, হাসিনা বেগম, জাহানারা মনি, লাইলা মির্জা, মর্জিনা ভাসানী, শাহনাজ বেগম, রিনা ও অন্যান্য নেত্রীরা। উক্ত মোনাজাতে দেশনেত্রীর দ্রুত সুস্বাস্থ্য, আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই সময় বক্তারা বলেন, আমাদের দেশমাতা আপোষহীন নেত্রী, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং সেই আপনার কারা নির্যাতিত গণতন্ত্রের মা, ওনার নেখায়াত কামনা করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং আমাদের বড় বড় নেতাদের কাছে আমাদের একটাই দাবি, যাতে সবসময় আমাদের মহিলা দলের পাশে থাকে, আমাদের খোঁজখবর যাতে ওনারা যাতে রাখে। কারণ রাজপথে শুধু পুরুষরাই একা কষ্ট করে নাই, আন্দোলন সংগ্রামে আমাদের নারীদেরও অনেক ভূমিকা ছিল। সবসময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদেরকে সবসময় উৎসর্গ করে গেছে, সবসময় উনি নারীদেরকে যথেষ্ট মূল্যায়ন করে গেছে, কিন্তু এই হিসাবে এখন আমরা করতেছি। আসসালামু আলাইকুম। আমরা এই প্রোগ্রামটা আরও আগে করা উচিত ছিল, আমরা করতে পারিনি, আমাদের কিছু প্রোগ্রাম ছিল, ওই জন্য আমাদের ওটা দেরি হয়ে গেছে। আমরা আজকে সবাই মিলে হাসিনা, এনাদবার হাসিনা, তারপর লাইলা, মর্জিনা এবং কি আমি জাহানারা বেগম, শিরিন আপা, উনিরা সবাই মিলিয়ে আমরা এখন সব আয়োজন করছি। এবং কি আমাদের খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার জন্য উনি জন্মদিনে আমরা অংশগ্রহণ করতে পারিনি সেদিন, ওই জন্য আজকে আমরা উনির জন্য দোয়া ও মাহফিল করলাম, মুনাজাত করলাম, উনির জন্য দোয়া করলাম। আর আমাদের অনেক নেতাই আমাদের মাঝে হারিয়ে গেছে। আমাদের নুমান সাহেব খুব ভালো মানুষ, উনিও হারাই গেছে। আমরা উনির জন্য দোয়া করি, আল্লাহ যেন উনিরে জান্নাতবাসী করক। আমরা বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতার পরবর্তী সময়ে ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। মাহফিল শেষে দেশমাতার সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।